এনসিপি যাবে, এনসিপি আসছে, তারা সমাবেশ করবে। সমাবেশ করার জন্য স্কুল বন্ধ থাকবে এবং স্কুলের পরীক্ষাও বন্ধ থাকবে, এবং সেটা একদিন না, 2 দিন। নেত্রকোনাতে এরকম একটা ঘোষণা এসেছে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে। স্কুলের প্রধান শিক্ষকের স্বাক্ষর করা একটা নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এনসিপির আসা উপলক্ষে সেই স্কুলে 2 দিন ধরে পুলিশ অবস্থান করবে, এবং পুলিশ অবস্থান করার জন্য সেই স্কুল ছুটি ঘোষণা করা হলো। এবং সেই ছুটির মধ্যে 27 এবং 28 তারিখ থাকবে। 27-28 তারিখে কোনো ক্লাস হবে না, কোনো পরীক্ষা হবে না। পরীক্ষা 27 তারিখের পরীক্ষা সেটা 29 তারিখে হবে, এরকম একটা নোটিশ জারি করা হয়েছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকে তোলপাড় শুরু হয়েছে। কি শুরু হয়েছে দেশে? একটি রাজনৈতিক দল সমাবেশ করবে, তার জন্য স্কুল বন্ধ থাকবে, স্কুলের পরীক্ষা বন্ধ থাকবে, সেই বিজ্ঞপ্তি আসবে, সেটা এই দেশে হবে। এটা কোন দেশে বাস করা শুরু করলাম আমরা? এটা কেন হচ্ছে? কেন এই ঘটনাগুলো বারবার হচ্ছে? কেন সরকার দৃষ্টি রাখছে না? তাও আবার যদি হয় পুলিশ লাইন্স স্কুলের মতো একটা স্কুলে, যে পুলিশের পক্ষ থেকে এরকম একটা ঘোষণা আসে। অবিশ্বাস্য। সেই ঘটনাটাই ঘটেছে নেত্রকোনায়। কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, এনসিপির সমাবেশ উপলক্ষে স্কুল 2 দিন ছুটি, ক্লাস পরীক্ষা সব বাতিল, পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। সেই ঘটনাটা হয়েছে নেত্রকোনা পুলিশ লাইন স্কুলে। সেখানে একটা নোটিশ জারি করেছেন আব্দুল মালিক, প্রধান শিক্ষক। তিনি গতকালকে এই নোটিশটা জারি করেছেন, এবং নেত্রকোনা পুলিশ লাইন্স স্কুলের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজেও সেটা পোস্ট করা হয়েছে। সেখান থেকেই ব্যাপারটা ভাইরাল হয়েছে। আপনারা সেই পোস্টটা দেখে নিতে পারেন। এবং প্রধান শিক্ষক যিনি আব্দুল মালিক, তাকে তার চেহারা দেখে খুবই নিপাট ভদ্রলোক মনে হয়, সফেদ দাড়ির ওয়ালা একজন ভদ্রলোক। তার একটা অনুষ্ঠানে তিনি বিদায়ী একটা শিক্ষককে বিদায়ী সম্বর্ধনা জানাচ্ছেন, এরকম একটা ছবি যে সেই স্কুলের পোস্টে করা হয়েছে। সেই পোস্টটাও আপনারা দেখে নিতে পারেন। এই ভদ্রলোক কেন এই ধরনের কোমলমতি শিশুদের নিয়ে এই সিদ্ধান্ত নিলেন, কোন চাপে নিলেন, সেটাই এখন বড় ব্যাপার। যদি তিনি কোনো চাপে নিয়ে থাকেন, তাহলে কারা চাপ দিয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। আর যদি তিনি চাপে না নিয়ে থাকেন, স্বতঃপ্রণোদিত হয়ে যদি নেন, কিংবা এনসিপির সঙ্গে তার যদি কোনো যোগসাজশ থাকে, তাহলে তিনি শিক্ষক থাকার নৈতিক অবস্থান আর রাখেন কি না, সেই প্রশ্নটাও উঠবে। নোটিশে কি লিখেছেন তিনি? নোটিশে লিখেছেন যে নোটিশ 24/7/2025 এত দ্বারা পুলিশ লাইন স্কুলের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জানানো যাইতেছে যে আগামী 27/7/25 তারিখ রবিবার এনসিপি নেত্রকোনায় পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় আগত পুলিশ ফোর্স অত্র বিদ্যালয়ে অবস্থান করিবে। সেহেতু 27/7/25 তারিখ রবিবার হইতে 28/7/25 তারিখ সোমবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে। 29/7/25 তারিখ মঙ্গলবার হইতে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলিবে। প্রত্যেক ক্লাসের বাকি পরীক্ষাগুলো উল্লেখিত তারিখে অনুষ্ঠিত হবে। বিশেষ দ্রষ্টব্যে লেখা হয়েছে 27/7/2025 তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে 29/7/2025 তারিখে, এবং 22 তারিখের পরীক্ষা, যেটা এর আগে হয়নি, 22 তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে 30 তারিখে। সেটা তারা সেই নোটিশে উল্লেখ করা হয়েছে। নিচে মোহাম্মদ আব্দুল মালিক, প্রধান শিক্ষক, পুলিশ লাইন স্কুল, নেত্রকোনা, এই নোটিশটি জারি করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে
এনসিপিকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে নেত্রকোনার জেলাসহ বাইরে থেকে পুলিশ আসবে। সেই পুলিশরা 2 দিনব্যাপী এই পুলিশ লাইন স্কুলে তাদের ঘাঁটি গাড়বে, তারা সেখানে থাকবেন। তাদের থাকার জন্য এনসিপির নিরাপত্তা যেন দিতে পারে সেই জন্য স্কুল বন্ধ থাকবে, এমনকি স্কুলের পরীক্ষা 27 তারিখে, সেই 27 তারিখের পরীক্ষাও বন্ধ থাকবে। এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এত বেশি বলার কিছু নেই, শুধুমাত্র তথ্যটা শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। প্রশ্নটা একটাই যে ঘটনাগুলো ঘটছে এনসিপিকে কেন্দ্র করে বারবার যে সমালোচনাগুলো আসছে এই সমাজে, সেই ঘটনা, সেই সুযোগ সুবিধা অন্য কোনো রাজনৈতিক দল হলে কি দেয়া হতো, নাকি শুধুমাত্র এনসিপি রাজার দল হিসেবে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে? কোমলমতি শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না, তাদের ক্লাস পরীক্ষা বন্ধ করে তারা পদযাত্রা করবে। এটা তো কখনো হতে পারে না। আমার মনে হয় যে এনসিপির নেতৃবৃন্দও যদি এটা বিবেচনা করেন তাহলেও তো তারা এটা করার কথা নয়, নাকি তাদের অজান্তেই অতি উৎসাহী হয়ে পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষ এই কাজ করেছে, সেটাও খতিয়ে দেখার বিষয়। একপাক্ষিকভাবে দোষারোপ করতে আমি ব্যক্তিগতভাবে চাই না। যে ঘটনাই ঘটুক, এই ঘটনার পেছনে যারা প্রকৃত দায়ী সেই দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে এই অরাজক পরিস্থিতি দেশে চলতে থাকলে দেশ ঠিকভাবে এগোনো যাবে না, দেশ আরও বিশৃঙ্খলার দিকে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।